চিংড়ি মাছ দিয়ে যে কোনো তরকারি রান্না করলে একটাই সুবিধা, বাড়তি কোনো মশলা লাগে না। এই সাধারণ বেসিক মশলাগুলো দিলে হয়ে যায়। লবণ, হলুদ, মরিচ। পেঁয়াজ আর চিংড়ি মাছ ভেজে নিলাম। আর বেশি ভাজবো না। দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা স্লাইস করা ঝিঙ্গে। এই ঝিঙ্গেগুলো কিন্তু স্লাইস করে কাটলাম, এগুলো লম্বা করে কাটি নাই। ঢেকে দিলাম, কমিয়ে নিলাম। দিয়ে দিলাম লবণ, হলুদ, একদম নামে মাত্র মরিচ। এখন নেড়ে ছেড়ে রান্না করে নিব। আর কোনো মশলা লাগবে না। এই চিংড়ি মাছ দিয়ে তরকারি রান্নার এটাই আলাদা একটা লাভ। তেমন কোনো মশলা দিতে হয় না। বাড়তি ঝোলও লাগবে না। এই যে ঝিঙ্গে থেকে অনেক ঝোল বেরিয়ে গেছে, ডেকে দেওয়াতে নেড়ে চেড়ে সরসরি করে নিব। এটা হলো ঝিঙ্গে সরসরির রেসিপি। অনেক স্বাদ হয় কিন্তু কম মশলায় রান্নাটা অনেক টেস্ট হয়। হয়ে গেল ঝিঙ্গে সরসরি। একদম কম সময়, একদম 10 থেকে 15 মিনিটের মধ্যে রান্না হয়ে যায়। প্রথমে একটু ডেকে দিলে হয়ে যায়। শীতের বেগুন আজকে ভাজা করব। বেগুন কেটে ধুয়ে নিলাম। এখন লবণ দিয়ে মেখে রাখবো আধা ঘন্টা কম তেলে ভাজার জন্য। আধা ঘন্টা আগে লবণ দিয়ে মেখে রাখলে একদম কম তেলে বেগুন ভাজা করা যায়। বেগুনে লবণ, হলুদ, মরিচ, চালের গুঁড়া মেখে নিলাম। বেগুন ভাজা করতেছি। শীতের বেগুন ভাজা খেতে সেই স্বাদ। সাথে কাঁচামরিচ দিয়ে